আমি বানাবো আজকে বিহারি স্টাইলের ছাতু। আর আমার ঘরে আমার বর অনেক ছাতু খেতে ভালোবাসে, তাই ছাতুর এক গাদা প্যাকেট সব সময় আমার ঘরে পেয়ে যাবে। আর বিহারি স্টাইলের ছাতু বানানোর জন্য পেঁয়াজ, লঙ্কা, লেবু এসব লাগবে, তাই জন্য আমি এগুলো কাটতে চালু করে দিলাম। আর তোমরা এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারো। আমার ছাতুতে ধনেপাতাটা একটু অতটা ভালো লাগে না, তাই আমি ব্যবহার করছি না। আর এই ছাতু বানানোর রেসিপিটা আমি অনেক দিন থেকে ভিডিও দেখছিলাম বিহারের, তাই ভাবলাম এই বিহারের ছাতুর রেসিপিটা আজকেই বানিয়ে নিই। একটা গ্লাসের মধ্যে লঙ্কা, পেঁয়াজ আর লেবু সবকিছু দিয়ে দিলাম। তারপর লবণ দিতে হবে। আমরা নর্মাল লবণ খাই না, আমরা হিমালয় পিঙ্ক সল্ট যেটা হয় সেটা খাই। সেটা দিয়ে তারপরে ভালোভাবে মিক্স করে নিলাম। তারপরে দিতে হবে ছাতু, আর ছাতুর পরিমাণটা ঠিক মতন দিতে হবে। এক গ্লাসের মধ্যে আমি 2 চামচ ছাতু আর তারপরে একটুখানি বেশি দিয়েছি, তারপরে 2.5 চামচ মতন দিয়েছি। তারপর হাফ গ্লাস জল দিয়ে তারপরে ভালো করে মিক্স করে তারপরে আবার পুরো গ্লাস জল দিয়ে দিয়েছি। তারপরে তৈরি হয়ে গেছে আমাদের বিহারি স্টাইলের ছাতু। এটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। আর আমার বর কিন্তু প্রত্যেকদিন এইভাবেই ছাতু খায়। আমার কিন্তু মিষ্টি ছাতু মানে চিনি দিয়ে খেতে ভালো লাগে। তোমাদের ঝাল ছাতু না মিষ্টি ছাতু খেতে ভালো লাগে কমেন্ট করে বলো।